হ্যালো বন্ধুরা, যুবসাথী বাংলার যুবসাথী প্রকল্প আপনারা জানেন যে গতকাল 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু অফলাইনে শুরু হয়েছে। তো অনলাইনেও কিন্তু এর কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি যে অফলাইনেও সাথে কিন্তু অনলাইনেও কাজ শুরু হয়েছে। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এর আগের ভিডিওতে। অফলাইনের পুরো প্রসেস দেখিয়েছি, অলরেডি আমি জমা করে দিয়েছি। প্রথম দিন নেওয়ার পরে প্রকল্পটার যে সুবিধা আর কি আমি সেখান থেকে নেব। ফলত আমি গতকাল নিয়ে সুন্দর করে ফর্ম ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টস দরকার সেগুলোকে আমি সাবমিট করে দিয়েছি। আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, নিজে সই করে ডেট দিয়ে অ্যাকনলেজমেন্ট স্লিপ আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আমার কোনো কাজ নেই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 1 এপ্রিল থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 1500 টাকা কিন্তু ক্রেডিট হবে। যদি আপনারাও চান এবং যদি আপনারা ক্যাম্পে যেতে পারছেন না, সময় নেই, বাড়ির কাছাকাছি ক্যাম্প নেই এবং যেতে চাইছেন না লোক সমাজে যে আপনি ফর্ম তুলে সবার সামনে দেবেন বেকার ভাতা, তো সেক্ষেত্রে আপনাদের জন্য অনলাইনেরও কিন্তু সুযোগ সুবিধা করা হয়েছে। আমি প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দেবো। আগের ভিডিও যারা দেখেছেন উপকৃত হয়েছেন, আশা করছি এই ভিডিও দেখেও কিন্তু আপনারা উপকৃত হবেন। প্রথম থেকে দেখুন আপনারা, আজ থেকে অনলাইন সিস্টেম চালু হয়েছে এবং আশা করছি সমস্যা আপনাদের হবে না। এবার যারা ফর্ম ফিল আপ করেছেন ভাই, যারা অফলাইনে করে ফেলেছেন, তারা ভাবছেন আমি অনলাইনেও গিয়ে করি তাহলে আমার তাড়াতাড়ি হবে, তা কিন্তু একদম করবেন না। অফলাইনে সাবমিট করা হয়ে গেলে অনলাইনে কোনো কিছু দিয়ে লগ ইন করার প্রয়োজন নেই। যারা অফলাইনে ফর্ম নিয়েছেন এবং এখনও সাবমিট করেননি তারা অবভিয়াসলি অনলাইনে করতেই পারেন, কোনো সমস্যা নেই। এবং যারা তো ফর্ম তোলেনি তারা অবশ্যই অনলাইনে করতে পারেন। দাদা, অফলাইনে করা বেটার না অনলাইনে করা বেটার? একই ব্যাপার। আপনি যখন সাবমিট করছেন অফলাইনে, ভেরিফিকেশন হওয়ার পর আপনারটা সে অনলাইনেই যাবে, পোর্টালেই যাবে। সেই প্রথম আপনি এখান থেকেও ডাইরেক্ট করতে পারেন, আপনি সেখান থেকেও করতে পারেন, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। আপনি এখানেও একটা চেক পাবেন, মানে একটা স্লিপ পাবেন, সেখান থেকে আপনাকে একটা হার্ড স্লিপ দেওয়া হয়েছে, একই ব্যাপার, সমস্যার কিচ্ছু নেই। আমি চাই একদম বেশি কথা বলবো না, প্রসেসে যাব স্যার। আমি একটুখানি একটা জুম আউট করে নিই, তাহলে সুবিধা হবে। প্রথমে আমরা চলে যাব, যদি আমি গুগলে যাই, এখানে আপনারা দেখতে পারবেন, আশা করছি দেখতে সমস্যা হচ্ছে না, apas.westbengal.gov, এই সাইটটা আপনি ক্লিক করে বাংলা যুবসাথী আপনি ক্লিক করুন। আপনার সামনে পেজটা খুলে যাবে, ঠিক আছে? এই পেজটা নতুন খুলে যাবে। কি কি লাগবে একবার দেখে নিন। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, ঠিক আছে? আশা করছি রয়েছে সবার। তার পিডিএফ 300 কেবির মধ্যে আপনাকে কিন্তু করে দিতে হবে। আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম হয়তো 2 MB, কিন্তু না, যতটা ছোট করা যায় আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করবেন, স্ক্যান করে স্ক্যানারে স্ক্যান করতে পারেন, মোবাইলে দোকানে গেলে স্ক্যানার, প্রিন্টার স্ক্যানার থেকে স্ক্যান করে এই যতটা বলছে ম্যাক্সিমাম 300 কেবির মধ্যেই কিন্তু রাখবেন পিডিএফ ফাইলটা। তারপর মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা, সেটাও 300 কেবির মধ্যে। আধার কার্ডের স্ক্যান করবেন, সেটা 300 কেবির মধ্যে। ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনার ব্যাংকের বই যে অ্যাকাউন্টে থাকুক না কেন তার ফার্স্ট পেজ আপনারা কিন্তু স্ক্যান করে দেবেন। কপি অফ SC ST OBC সার্টিফিকেট, যাদের কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ইম্পর্টেন্ট। আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজিতে করবেন বা PNG, জেপিজিতে করাই বেটার। 50 কেবির মধ্যে করবেন, নাহলে কিন্তু নেবে না, সিস্টেম নেবে না, ফেল হয়ে যাবে বারবার করে। আর সিগনেচার করবেন 50 কেবির মধ্যে, আপনার সিগনেচার করে সেটা করবেন। আর মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার যেটার সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে, আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু অবশ্যই আপনারা পুরো প্রসেসটা কমপ্লিট করবেন। এবার অ্যাপ্লাই অনলাইনে যাবেন। অ্যাপ্লাই অনলাইনে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, সেই ভেরিফাই যে মোবাইল নাম্বার থেকে আপনি করবেন গোটা প্রসেসটা। আর এখানে যে কোড থাকে আর কি, সিকিউরিটি কোড, সেটা দিয়ে আপনার একটা OTP যাবে, সেটা থেকে আপনি ফর্মটা খুলতে পারবেন। আমি দিচ্ছি না, আমার যেহেতু হয়ে গেছে, পিডিএফটা আপনাকে দেখাচ্ছি কীভাবে পুরো প্রসেসটা করবেন। আপনারা প্রথমে যদি এটা করেন তাহলে এখানে আপনার নাম এবং OTP দেওয়ার পর আপনার এই পেজটা কিন্তু খুলবে, ঠিক আছে? আমি একটু জুম করলে সুবিধা হবে, আশা করছি দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই। অ্যাপ্লিকেশন ফর্ম, বেসিক ডিটেলস দেবেন, প্রথমে মোবাইল নাম্বার দেবেন, আধার নাম্বার দেবেন ঠিকঠাক, ফার্স্ট নেম দেবেন, আপনার যে ফার্স্ট নেম সেটা দেবেন। দাদা বড় হাতে দেবো? হ্যাঁ, বড় হাতেই দেবেন। মিডল নেম থাকলে দেবেন, না থাকলে দেবেন না। লাস্ট নেম দেবেন। এখানে একটা ডেমো দেখানো হয়েছে। মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে এখানে আলাদা, এখানে আলাদা দেবো দাদা? না, এখানে একই নাম্বার দিলেই বেটার হয়। মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে সব কিছু দেবেন। ইমেল যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। জেন্ডার আপনি মেল ফিমেল না আদার্স সেটা ক্লিক করবেন।
ডেট অফ বার্থ কি বলা হচ্ছে, এজ অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার 35, দ্য এজ লিমিট টু বি 21 to 40 years, অনলি ক্যান্ডিডেটস উইথ রেঞ্জ আর এলিজেবল টু অ্যাপ্লাই। ফলত সেটা আপনি বুঝতেই পারছেন, আপনাকে সেটা যদি না হয় তাহলে আপনি পাবেন না টাকা। ফাদার্স নেম দেবেন, মাদার্স নেম দেবেন, যদি বউ থাকে বিবাহিত হন তাহলে বউয়ের নাম দেবেন বা বরের নাম দেবেন। এখানে ক্যাটাগরি দেবেন জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যেটা ইচ্ছা আপনি যে ক্যাটাগরি সেটা দেবেন অবশ্যই, ঠিক আছে। তারপর ম্যারিটেলিয়াল স্ট্যাটাস দেবেন, আপনি আনম্যারিড না ম্যারিড নাকি সেটা দেবেন। ক্যাটাগরি দেবেন জেনারেল নাকি, জেনারেল ক্যাটাগরি আগেও ছিল, যাই হোক দুবার দিয়েছে। হাউস, কন্ট্যাক্ট ডিটেলস একদম বেসিক, আপনারা অফলাইনে যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্ম ফিল আপের মতোই এটা করা হবে। হাউস নাম্বার যদি থাকে দেবেন। ভিলেজ বা টাউন, আপনি যে শহর থেকে আসেন, আমি হাবড়া দিয়েছি। পোস্ট অফিস আমার বাণীপুর দিয়েছি। ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাস দিয়েছি। এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমি হাবড়া মিউনিসিপ্যালিটি দিয়েছি। পুলিশ স্টেশন হাবড়া দিয়েছি। ওয়ার্ড নাম্বার 21 দিয়েছি। আর পিনকোড আমার যেটা সেটা দিয়েছি, এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। বোর্ড, কোন বোর্ড থেকে আপনারা মাধ্যমিক দিয়েছেন, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছি। আপনি আইসিএসসি বোর্ড হতে পারে, অন্য যে কোনো বোর্ড হতে পারে, আপনি সেটা সিলেক্ট করবেন সেখান থেকে। সেই বছর যেবার মাধ্যমিক দিয়েছিলেন সেই বছর আপনার রোল আর নাম্বার যেটা ছিল সেটা সিলেক্ট করবেন, এবং কোন বছরে আপনারা মাধ্যমিক পাস করেছেন সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। আচ্ছা, কোন অ্যাকাউন্ট আপনার আছে, এসবিআই না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক হতে পারে, সেটা দেবেন। ব্রাঞ্চ কোথায় সেটা দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড দেবেন। আচ্ছা, আপনি অন্য কোনো সুবিধা পান কিনা বা স্কলারশিপ পান কিনা, যদি পেয়ে থাকেন ইয়েস, তাহলে কী পান সেটা দেবেন। আর যদি নো হয় তাহলে কিছু দিতে হবে না, এটা সেভ করবেন। সেভ করার পরে আপনার যে সমস্ত দরকার, তাহলে আপনার প্রথম এবং দ্বিতীয় স্টেপ হয়ে যাবে। থার্ড ফাইনাল সাবমিশন দরকার। আপনাদের বলেছিলাম মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকগুলো সব স্ক্যান করে রাখবেন, সেগুলো সব চুজ ফাইল করে 300 KB 50 KBর মধ্যে এগুলো সিলেক্ট করবেন, সেভ ডকুমেন্টস করবেন। ফাইনালি আপনাকে কিছু টার্মস কন্ডিশন দেওয়া হবে, আপনি চাকরি পেয়ে যান, এগুলোকে ট্যাগ করতে হবে, হ্যান ত্যান, সেগুলো আপনি সব ফাইনাল সাবমিট করে দেবেন। এবং আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, যে বড় একটা আইডি আপনারা দেখতে পাচ্ছেন, আইডিটা আপনারা পাবেন, এটাকে আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, প্রসেস আপনার কমপ্লিট হবে। কঠিন কিচ্ছু নয়, একদমই সহজ। যদি কেউ অফলাইনে করেন, যদি কেউ অনলাইনে করেন, যদি মনে হয় যে না আমি অফলাইনে যেতে পারছি না, আমি অনলাইনেই পুরো প্রসেসটা করব, তাহলে আপনারা সেটাও করতে পারেন। তো আপনাদের যেরকমভাবে গোটা প্রসেসটা মনে হবে আপনারা সেইভাবেই করবেন। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। এরকম ভিডিও পেতে চ্যানেলটা নতুন একদম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন। জয় হিন্দ।